এই যে এত বড় 5 স্টার হোটেল, এই হোটেলের মালিকে একমাত্র মেয়ে আমি। এই যে তুই হোটেলে চাকরি করছিস, এই হোটেলের মালিকের মেয়ে ইনি। বলি শোন, আমার কর্তব্য আমি পালন করেছি না, মালিকের মেয়ে উনি আমার বই এসেছে। দেখো ম্যাডাম, তুমি যে জিনিসটা নিয়ে চলাফেরা করছো এটা তো আইনত অপরাধ। দেখো বৌদি, তুমি ভুল ভাবছো। কেন? আমি জিনিস নিয়ে নেশা করি না। আমার বাবা এই হোটেলে হুন্ডা কিনে দিয়েছে, তাকে আমি পড়তে পড়তে দেখছিলাম সে ঠিকঠাক পথ পালন করছে কিনা। দেখো ম্যাডাম, এই হিরোইন ভাবে তুমি তো অন্য কিছু এনে পরীক্ষা করতে পারতে। তুমি জানে নেশার জন্য কত সংসার শেষ হয়ে যাচ্ছে। সন্তান মাতার নিজের সন্তানকে হারাচ্ছে, এই নেশা সেটা বিভিন্ন ধ্বংসের পথে যাচ্ছে। আসুন না সবাই মিলে একসাথে বলি সুস্থ সমাজ করবো আর এই নেশা মুক্ত দেশ গড়বো। রাইট বৌদি, রাইট। ভাই দুঃখে বৌদি বল। আমার একটা অনুরোধ ভাই। বল বৌদি বল। ভাই দুঃখে তুই তো চাকরি পেয়ে গেছিস, তুই বিশাল খুশিতে আছিস ভাই। বলছিলাম কি আমি তো একলা ধারে পড়ে আছি, হাত কেমন খেলে তুই আমার বলতে দিবি? আচ্ছা বল। তুই চাকরি পেয়ে গেলি, আমি ঘরে একা বসে আছি, এখানে একটা ঝগড়া তৈরি মানুষ করতে না ভয়। দেখেছো বৌদি কেন তেল দিচ্ছে, দেখেছো বললু। দেখো দুঃখে অনেক কষ্টে চাকরি পেয়েছে, এই চাকরি ছেড়ে তুমি যদি যাও ঘরে দুঃখে, আচ্ছা গুল্লে মারবো তোমার চোখে। আমি এই ঘরে যাচ্ছি শুতে। দাদা, আমার বৌদি সুকুলি, ওর বেশি চুলকুনি। ম্যাডাম, আজ বর্তমান সময়ে কত হাজার হাজার মানুষের চাকরি চলে গেছে ম্যাডাম। আমি গরিব মানুষ ছিল, অনেক কষ্ট করে একটা চাকরি করেছি ম্যাডাম। এই চাকরিতে তুমি আমাকে বরখাস্ত করো না ম্যাডাম, তুমি আমাকে বরখাস্ত করো না। দেখো তোমার কত ভালো দেখে না আমি খুব খুশি হয়েছি। তাই আমার বাবাকে বলি তোমার এই কাজটা সারা জীবন থাকি, তাই আমি ব্যবস্থা করবো। সত্যি বলছো ম্যাডাম? হ্যাঁ। তাহলে একটু হাসো দেখি। হ্যাঁ বাবা, হেই হাসবে। তাহলে আজ থেকে আমি তোমার কে হলাম? বন্ধু धड़कता है जोश होता है दिल कहीं चुपके बैठी हुए धड़कता है मैं जोश होता है तुम दिल कहीं चुपके बैठी हुए गाना